সংসার কেমন চলে? আমি বিয়েটা করি নাই, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল লন্ডন থেকে পিএইচডি করা পাত্র। আমি বসগিরি দেখাতে পারবো না, সেই হবে বস। তাই ভাবলাম এমন একজনকে বিয়ে করি যার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নাই, গণ্ডমূর্খ, পারিবারিক শিক্ষাও নাই, যাকে আমি শিখায় পড়ায় নিব সবকিছু। যার সাথে বিয়ের পর আমার অনেকগুলো বাচ্চা হবে, বাচ্চাদেরকে আমি শাসন করব, সাথে সাথে বাচ্চার বাপকেও শাসন করব। আমার দিক থেকে আই লাভ ইউ, তোমার দিক থেকে কি? হ্যালো, এই যে হ্যালো, কি ছুরির আঘাতে কি দৃষ্টিশক্তি হারায় ফেললেন নাকি? চোখে দেখেন না? তুমি এখানে কি করো? আসছিলাম একটা কাজে একজনের কাছে, কিন্তু যার কাছে আসছি তার মনে হয় টাইমিং সেন্স একটু খারাপ। কি ব্যাপার, ছুরির আঘাতে চোখের সাথে সাথে কি বলা শক্তিও হারায় ফেলছেন নাকি? কথা বলতে ভুলে গেছেন? সংসার কেমন চলে? হাজবেন্ড খুব ভালো, তাই না? আমি বিয়েটা করি নাই, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ছেলেটা অনেক এডুকেটেড, অনেক শিক্ষিত। মানে সে লন্ডন থেকে পিএইচডি করা পাত্র। এখন এরকম একটা কোয়ালিফাইড ছেলেকে বিয়ে করে তার সংসার যখন করব, তখন তো সে উঠতে বসতে আমার ভুল ধরবে। মানে সে তো বাইরে থেকে আসছে, পটর পটর ইংলিশ বলবে, আমার তার জন্য ইংলিশ শিখতে হবে নতুন করে। আমি যেহেতু বাংলা মিডিয়াম, আর সংসারে কি হবে জানেন, আমি বসগিরি দেখাতে পারবো না, সেই হবে বস। এটা একটা সমস্যা না? তাই ভাবলাম এমন একজনকে বিয়ে করি যার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নাই, গণ্ডমূর্খ, পারিবারিক শিক্ষাও নাই, যাকে আমি শিখায় পড়ায় নিব সবকিছু। যার সাথে বিয়ের পর আমার অনেকগুলো বাচ্চা হবে, বাচ্চাদেরকে আমি শাসন করব, সাথে সাথে বাচ্চার বাপকেও শাসন করব। ডিসিশনটা কেমন হয়েছে, ভালো না? আমার দিক থেকে আই লাভ ইউ, তোমার দিক থেকে কি?